এবং ইলেকট্রনিক মিডিয়ার সামনেই যে অবশ্যই হাটে যদি কোনো ব্যত্যয় ঘটে সেই হাটের যে টাকা আমরা রেখেছি সেই টাকা আমি বাজেয়াপ্ত ঘোষণা করে দিব এবং তাদের বিরুদ্ধে যে কোনো ধরনের পানিশমেন্ট তাৎক্ষণিকভাবে আমার ম্যাজিস্ট্রেট করবে এটা আমি নির্দেশনা দিয়ে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমি ওকে আমি যেই যে কাউন্সিলর করুক যেই করুক আমি আমার কাছে যে তোমরা যেহেতু বলেছো অবশ্যই এটা স্পেশাল ভাবে আমি দেখবো, এটা নির্দেশনা আমি দিয়ে দিচ্ছি, ডেফিনেটলি আমি দেখবো। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা আজকে আছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে সদ্য ক্রয়কৃত 32টি ডাম ট্রাক ও 8টি কম্প্যাক্টর ট্রাক ডিএনসিসি বর্জ্য ব্যবস্থাপনা সহায়ক গাড়ি বহরের সংযোজন মোহাম্মদ আতিকুল ইসলাম। আমরা দেখতে পাচ্ছি মাননীয় মেয়র মহোদয়। এখানে সদ্য ক্রয়কৃত 32টি ডাম ট্রাক ও 8টি কম্প্যাক্টর ট্রাক ডিএনসিসি বর্জ্য ব্যবস্থাপনা সহায়ক গাড়ি বহরের সংযোজন অনুষ্ঠান জনাব আতিকুল ইসলাম মাননীয় মেয়র ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 12 জুন আজকে 2024 আমরা ভ্যাট দিব, ট্যাক্স দিব, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করব। এই যে দেশের উন্নয়ন অবকাঠামো উন্নয়নে যে ড্রাম ট্রাকগুলো যে হচ্ছে এগুলো আসলে ভ্যাট ট্যাক্স যারা দিচ্ছে তাদের কারণে এগুলো আসলে তৈরি এগুলো ছাপা দেওয়া সম্ভব হচ্ছে। তো এই যে আমরা এই যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে ডাম ট্রাক এবং মোবাইল টয়লেট ভ্যান এগুলো হচ্ছে, এগুলো আসলে যারা ভ্যাট দিচ্ছে ট্যাক্স দিচ্ছে তাদেরকে আমরা সম্মান জানিয়ে শ্রদ্ধা জানাবো, কারণ তাদের কারণে আসলে দেশ এগিয়ে যাচ্ছে বিধায় এগুলো করা যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা যে আমরা দেখতে পাই যে অনেকে ভ্যাট ট্যাক্স দিচ্ছে, যে ভ্যাট ট্যাক্স দেওয়ার কারণে আসলে মানুষের কল্যাণে কাজগুলো করা যাচ্ছে। আমরা সঠিকভাবে ভ্যাট দিব, ট্যাক্স দিব, রেমিটেন্স বৈধ পথে আনবো, আমরা আমাদের নগর উন্নয়নে খাজনা এগুলো আমরা সব সঠিকভাবে দেওয়ার আসলে একটি মোবাইল আমরা দেখবো যে আমাদের সিটি কর্পোরেশনের ম্যান্ডেটে আছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে এই মোবাইল টয়লেটগুলো ব্যবহার করতে হয়, যেখানে টয়লেট নাই, জাতীয় প্রোগ্রাম হচ্ছে বা যে কোনো